গতকাল বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর পর সোমবার সকালেও প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। ফলে সকালে যারা অফিস সহ নানা কাজে বেরিয়েছেন তাদের ভোগান্তি চরমে ওঠে। সব মিলিয়ে ২ দিনে মেট্রো বন্ধ ছিল ২২ ঘন্টা। আর মেট্রো রেলের ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। তাদের কথা, সঠিক ব্যবস্থাপনার অভাবেই বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি যেতেই পারলাম না, যে বাসায় ব্যাক করতেছি এখন এই রাস্তার অবস্থা। টাইমও লস, যেহেতু মামলা মোকদ্দমা নাই, এই ধরনের ক্ষতি হচ্ছে। অ্যাডভোকেট মার্জিয়ার মতো অনেকেই সোমবার সকালে অফিস বা কর্মস্থলে শেষ পর্যন্ত আর যেতে পারেননি। সবার চোখে মুখে এদিন হতাশা, কর্মস্থলে যাওয়া নিয়ে শঙ্কা। আমাদের জন্য এটা দুর্বিষহ। গতকালকে প্রায় 4.5 ঘন্টা লেগেছে বাসায় যেতে, আজকে জানি না কয়টা লাগবে। আসলে এটা বিড়ম্বনার বলতে গেলে শেষ নেই। মেট্রো রেল আমাদের জন্য যে একটা আরামপদ যাত্রাপথ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে 100% রুদ্ধ হয়ে গেছে। এই রুটের বেশিরভাগ মানুষ আগারগাঁও পর্যন্ত ভোগান্তি আর দুর্ভোগ মেনে নিয়ে আসতে পারলেও এরপরের গল্পটা অন্য ধরনের। হাজার হাজার মানুষ, অথচ জায়গা নেই কোনো গণপরিবহনে। আমাদের ভোগান্তি, এখন মতিঝিল যাবো অফিস করতে, এখন নিচে তো কোনো গাড়ি নাই। না, ব্যাপারটা একটু কষ্টকর হলো, কারণ আমার তো একটা টাইম মাথায় রেখে আমি ওই অনুযায়ী বের হয়েছিলাম। আমার পরীক্ষা আছে, আমি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে পড়ি, ৩য় বর্ষে। এখন আমার শুরু হয়ে গেছে অলরেডি। কি ভাই, দুঃখের কথা বলবো বলেন, এটা সহ্য করা যাচ্ছে না। এক দুর্ঘটনা ঢাকাকে ক্লোজ করে দিচ্ছে। অন টাইমে অফিস পৌঁছানোর যে কি একটা ঝামেলা, আমরা এটা বুঝছি। তাদের ত্রুটির কারণে, তাদের ভুল আছে, তারা যদি আরও আগে চেষ্টা করতো তাহলে ঠিক মতন রিফারিং করতে পারতো। রিক্সা, সিএনজি, বাস, রাইড শেয়ারের মোটরবাইক, চারিদিকে বাড়তি ভাড়া। পরিস্থিতি এমন যে এই বাড়তি ভাড়ার ইস্যু নিয়েও কারো কোনো কথা নাই। জীবনের ঝুঁকি নিয়ে অগত্যাই বাসে ঝুলে থাকা, বাকিরা হেঁটেই শুরু করেন অফিস যাত্রা। মেট্রো রেল যখন প্রথমে শুরু হয় তখন এখানে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত শাটল বাসের ব্যবস্থা ছিল। সেটা যদি এই বিশেষ দিনগুলোতে, বিশেষ করে আজকে, যেহেতু ঘটনাটা গতকালকে ঘটছে, আজকে থাকলে জনদুর্ভোগ কিছুটা কম হতো। কিছু বাস রাখতো, যে সমস্ত বাস মতিঝিল, ফার্মগেট, শাহবাগ কাভার করতো, তাহলে রাস্তাটা এই পরিস্থিতিটা হইতো না। একই সাথে শহর জুড়ে যানজটের নতুন চিত্র। সোমবার সকাল যেন আবারও সামনে আনলো শহর জুড়ে গণপরিবহনের সংকটের বাস্তব চিত্র। সোমবার দুপুর 11:15টার দিকে ফের চালু হয় মেট্রো রেলের লাইন 5 নামে পরিচিত এই মেট্রো রেলের রুটটি। সাধারণ শরণার্থী এবং যাত্রী যারা ছিলেন তারা কিন্তু এই মেট্রো রেল চালু হওয়ার পরপরই যে সকালবেলার ভোগান্তির চিত্র, তার থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু আবুল কালামের যে নিহতের ঘটনা, সেই ঘটনার যে ক্ষত বা ভীতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, তারা বলছেন সেটি থেকে যাবে দীর্ঘক্ষণ, কারণ এমন যান্ত্রিক ত্রুটির কারণে আবার প্রাণহানি ঘটবে এমনটা চান না তারা। আজকে আসার সময় উপরের দিকে তাকায় তাকায় হাঁটতেছিলাম যে আবার কখন খুলে পড়ে, ব্যাপারটা পুরোটাই অনেক রিস্কি আর কি। যার প্রতি যদি নাট বল্টু পড়ে, এটা তো একটা আতঙ্কের বিষয়। গভর্নমেন্ট শুধু এটার থেকে লাভ নিতেছে, তো আমাদের জীবনের মূল্য নাই। যদি মেনটেনেন্স ঠিক মতো করতো, দেখাশোনা করতো, তাহলে এই জিনিসটা হইতো না। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।